আজকে আমরা পাটিগণিতের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। ভগ্নাংশের ইংরেজি প্রতিশব্দটা কিন্তু তোমরা জেনে রাখবে। ভগ্নাংশকে ইংরেজিতে বলা হয় ফ্র্যাকশন। এই ইংরেজি প্রতিশব্দগুলো জেনে রাখাটাও কিন্তু খুব প্রয়োজন। এসো প্রথমে বুঝে নিই ভগ্নাংশ বিষয়টি আসলে কি। ভগ্নাংশ বিষয়টি বোঝার জন্য আমরা একটা চিত্রের সাহায্যে ব্যাপারটা বোঝার চেষ্টা করব। এখানে দেখো একটা বর্গাকার জমি রয়েছে। এই বর্গাকার জমিটিকে আমি সমান 4 ভাগে ভাগ করেছি, 1 2 3 4। এবার ধরে নাও এই সমান 4 ভাগের মধ্যে এই যে অংশটা রয়েছে, এই 1 নাম্বার যে অংশটা, সেই অংশটা আমি তোমাকে দিলাম। তাহলে তোমাকে যে অংশটা দিলাম সেই অংশটা আমি লাইন টেনে দেখি। তুমি যে অংশটা পেলে সেটাকে তুমি এভাবে দেখাতে পারো যে মোট 4 ভাগ রয়েছে, সেই 4 ভাগের মধ্যে আমি 1 ভাগ পেয়েছি। তাহলে 1/4 অংশ তুমি পেয়েছো, ঠিক আছে? তাহলে একটা পুরো গোটা জমির সমান 4 ভাগের 1 ভাগকে আমি এইভাবে দেখাতে পারলাম। তাহলে ধরো তুমি নিয়েছো 1 ভাগ, এই বাকি 3 ভাগটা হচ্ছে ধরে নাও আমার। তাহলে আমি কত অংশ পেলাম? আমি পেলাম এই যে সমান যে 4 ভাগ রয়েছে তার 3 অংশ। তাহলে 4 ভাগের মধ্যে 3 ভাগ, 3/4 অংশ, ঠিক আছে? তাহলে আমরা কেউ পুরো জমিটা পাইনি, আমরা পেয়েছি তুমি পেয়েছো 1/4 অংশ, আমি পেয়েছি 3/4 অংশ। তাহলে এইভাবে একটা গোটা জিনিসকে যদি সমানভাবে ভাগ করা যায় এবং তার একটা কিছু অংশকে যদি আমরা দেখাতে পারি, এটা আমরা ভগ্নাংশের সাহায্যে। ভগ্ন কথাটার অর্থই হলো ভাঙা। তাহলে একটা গোটা অংশ রয়েছে, সেটাকে আমরা ভেঙেছি। তাহলে এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে ভগ্নাংশের দুটো অংশ থাকে, একটা হচ্ছে ওপরের অংশ, একটা হচ্ছে নিচের অংশ। এর একটা নাম আছে। এই যে ওপরের যে অংশটা রয়েছে সেটাকে আমরা বলি লব, আর নিচে যে অংশটা রয়েছে সেটাকে আমরা বলি হর, ঠিক আছে? তাহলে যে কোনো ভগ্নাংশের যেটা উপরের যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় লব, এবং নিচে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাকে বলা হয় হর। এবার আমরা আরো কয়েকটা বিষয় বুঝে নেব। যে ভগ্নাংশে লবের মানটা হরের থেকে ছোট হয় সেই ভগ্নাংশটাকে কি ভগ্নাংশ বলা হয় জানো? এর একটা নাম আছে, এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এই নামগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট এই বিষয়গুলো। প্রকৃত ভগ্নাংশ। এবার যদি ভগ্নাংশের ক্ষেত্রে কি হয় না, লবের মানটা যদি হরের থেকে বড় হয়, যেমন ধরে নাও 6/5, আবার ধরে নাও 19/12। এই ধরনের যে ভগ্নাংশগুলো, যে ক্ষেত্রে লবের মান হরের থেকে বড় হবে, সেই ভগ্নাংশগুলোকে আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ। এগুলো মনে রাখতে হবে, অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর থেকে বেশি হবে, কিন্তু যেটা প্রকৃত ভগ্নাংশ, সেই প্রকৃত ভগ্নাংশের মান সবসময় 1-এর থেকে ছোট হবে। এইবারে ধরে নাও আর এক রকমের ভগ্নাংশ রয়েছে। যেমন ধরো এখানে একটা গোটা জমি রয়েছে, সেই একই আকারের আর একটা জমি এই পাশে রয়েছে। এই জমিটাকে আমি সমান 4 ভাগে ভাগ করলাম। এবার ধরো রামের এই পুরো জমিটা গোটাটাই, এটা পুরোটাই পেয়েছে। আবার তার পাশে যে জমিটা রয়েছে তার সমান 4 ভাগের সে 1 ভাগ পেয়েছে। তাহলে আমরা কি বলতে পারি? এই পুরো জমিটা পেল, পুরো জমিটা মানে একটা গোটা জমি পেল, তাহলে 1 অংশ পেল, পুরোটাই পেল, 1 অংশই পেয়ে গেল। আবার এই পাশে যে জমিটা রয়েছে
মাপের তার 4 ভাগের 1 ভাগ পেল, তাহলে সেখান থেকে কত পেল? সেখান থেকে আবার পেল 1/4 অংশ। তাহলে সে সর্বমোট কত পেল? না 1 পূর্ণ মানে একটা গোটা পেল, আর তার সাথে 1/4 অংশ পেল। এই ধরনের যে ভগ্নাংশগুলো রয়েছে, যেমন এই ক্ষেত্রে আমি তোমাকে বললাম 1 পূর্ণ 1/4, বা ধরে নাও 2 পূর্ণ 3/5, মানে 2 পূর্ণ আর অপরটার 5 ভাগের 3 ভাগ, তাহলে 2 পূর্ণ 3/5, বা ধরে নাও 7 পূর্ণ 3/7। এইগুলো, এই ধরনের যে ভগ্নাংশগুলো থাকে তার একটা নাম আছে, তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এই নামটাও তোমাদের মনে রাখতে হবে, মিশ্র ভগ্নাংশ বলা হয়। এর পরবর্তীতে আমরা শিখে নেব অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করা হয়। যেমন ধরো একটা অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে 21/4। এবার 21/4কে আমাদের মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এই প্রকাশ করার পদ্ধতি হলো এই 21কে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে, ডিভাইড করতে হবে। তাহলে 4 5 20, 4 5 20, তাহলে আমরা এখানে লিখে নেব 4 5 20। তাহলে অবশিষ্ট থাকলো, রিমাইন্ডার থাকলো 1। তাহলে দেখো এখানে 5 হচ্ছে পূর্ণ, ঠিক আছে, আর ভগ্নাংশটা হয়ে যাবে 1/4, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ। তাহলে অ্যান্সারটা আমরা কি লিখবো? 5 পূর্ণ 1/4। তাহলে 21/4 ইজিক্যাল টু হয়ে যাবে 5 পূর্ণ 1/4। এবার আমরা দেখে নেব কিভাবে একটা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করা যায়। যেমন ধরো 2 পূর্ণ 3/5, এটা একটা মিশ্র ভগ্নাংশ। এবার এই মিশ্র ভগ্নাংশকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে। এর একটা ট্যাকটিক্স হলো এখানে এই 5-এর সাথে 2 গুণ করতে হবে আর তার সাথে 3 যোগ করতে হবে। তাহলে কি বললাম? যে হরটা রয়েছে 5, তার সাথে পূর্ণ সংখ্যা 2 গুণ করতে হবে, তার সাথে লবের যোগ করতে হবে, আর হর হিসাবে 5ই থেকে যাবে। তাহলে 5 দুগুণে হয়ে যাচ্ছে তোমার 10, আর এর সাথে আমরা 3 যোগ করে নেব, আর নিচে বাই রয়েছে 5 সমান 13/5। তাহলে 2 পূর্ণ 3/5 এই ভগ্নাংশটিকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করি তার মান হবে 13/5। এবারে আমরা বিভিন্ন ভগ্নাংশের মধ্যে তুলনা করা শিখব। যেমন ধরো যদি তোমাকে দিয়ে দেয় 2/7 আর দিয়ে দিল 5/7, এই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটি বড় ভগ্নাংশ সেটা কিভাবে নির্ণয় করবে? দেখো যদি হরের মান একই থাকে, এই ক্ষেত্রে দুটোরই মান হচ্ছে 7, হরের মান। যদি হরের মান একই থাকে তাহলে আমাদের লবগুলোকে দেখে নিতে হবে। লবগুলোর মধ্যে যেটা ছোট থাকবে সেটা ছোট ভগ্নাংশ হবে, আর যেটা বড় থাকবে সেটা বড় ভগ্নাংশ হবে। যেমন এক্ষেত্রে 7-এর মধ্যে 2, আবার 7-এর মধ্যে 5, তাহলে অবভিয়াসলি এই 5/7 ভগ্নাংশটা 2/7 ভগ্নাংশের থেকে বড় হবে। তাহলে আমরা খুব সহজেই বলে দিতে পারবো 5/7 গ্রেটার দেন 2/7। এবার ধরো লবগুলো একই থাকলো আর হরগুলো আলাদা আলাদা থাকলো। যেমন ধরো 9 বাই এখানে ধরো 13 থাকলো, আর একটা থাকলো 9/18। সেক্ষেত্রে কিভাবে নির্ণয় করতে হবে? যদি লবগুলো একই থাকে তাহলে আমাদের হরগুলো দেখতে হবে। হরটির মধ্যে যেটি ছোট সেই ভগ্নাংশটি হবে কিন্তু বড় ভগ্নাংশ, আর যেটি বড় সেটি হবে ছোট ভগ্নাংশ। যেমন এক্ষেত্রে 9/13, তাহলে 13 রয়েছে, 13 ছোট, তাহলে আমরা এখানে খুব সহজেই বলে দিতে পারবো যে 9/13 গ্রেটার দেন 9/18। এভাবে খুব সহজেই লব এবং হর এগুলোর মধ্যে যদি সিমিলারিটি থাকে, সেই সিমিলারিটিগুলো দেখে পরে খুব সহজেই আমরা ভগ্নাংশগুলোর মধ্যে ছোট বড় নির্ণয় করতে পারবো। কিন্তু এমন তো হতেই পারে লব এবং হরগুলো আলাদা আলাদা থাকলো, সেক্ষেত্রে আমরা কিভাবে ছোট বড় নির্ণয় করব? যেমন ধরে নাও তোমাকে যদি এখানে 3টে ভগ্নাংশ দিয়ে দেয়, 2/5, 4/15, আর একটা দিয়ে দিলে হয়তো 3/20। তাহলে এই ভগ্নাংশগুলোর মধ্যে আমরা ছোট থেকে বড় কিভাবে নির্ণয় করতে পারবো? এখানে দেখো লবগুলো রয়েছে আলাদা আলাদা 5, 15, 20, এবং হরগুলো রয়েছে আলাদা আলাদা 5, 15, 20, এবং লবগুলো আলাদা আলাদা রয়েছে 2, 4, 3, কোনো সিমিলারিটি নেই। তাহলে এই ক্ষেত্রে যদি আমাদের ভগ্নাংশগুলোর মধ্যে তুলনা করতে হয় তাহলে আমাদের প্রাথমিক কাজ হবে এই যে হরগুলো রয়েছে সেই হরগুলোকে সমহর বিশিষ্ট করা। তাহলে সমহর বিশিষ্ট করার জন্য আমাদের কি করতে হবে? এখানে 5, 15 এবং 20 লসাগু নির্ণয় করতে হবে। 5, 15 এবং 20 লসাগু, যদিও এটা আমরা লসাগু বলছি কিন্তু আসলে এটা সমহর বিশিষ্ট করা হয়, মানে এদের হরগুলোর মধ্যে যে কমন হরটা রয়েছে সেটা আমরা বের করব, তার জন্য আমরা লসাগুটা নির্ণয় করব। তাহলে এখানে 5 একে 5 হবে, 5 3 15 হবে, আবার 5 4 20। তাহলে তুমি যদি লসাগুটা বার করো তাহলে
এটা হয়ে যাবে 5 3 15, আবার 15কে যদি 4 দিয়ে গুণ করো তাহলে হয়ে যাবে 60। 60 হচ্ছে, তাহলে এখানে দেখো 5 15 এবং 20 এইটা হলো এদের লসাগু। তাহলে আমরা কি করলাম, এখানে দেখো 60 লিখে নিলাম। এবার দেখো 5কে কত দিয়ে 60 হয় সেটা তোমাদের দেখতে হবে। তাহলে 60কে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5 12তে 60 হয়। এটা এখানেও তুমি খুব সহজে বের করতে পারবে। ধরো এখানে 5টা আছে, 5টা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোকে গুণ করে দাও। 3 4 12, তাহলে 12 পেয়ে গেলে। এবার 12 এর সাথে এই 2টির গুণ করতে হবে। তাহলে 12কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে কত হবে, 24 হয়ে যাবে। আবার দেখো এখানে 15 রয়েছে, 15 কততে 60 হয়, 15 4 এ 60 হয়। এখান থেকেও বের হয়ে যাবে। দেখো 5 3 15, তাহলে বাকি থাকলো আমাদের 4। এই 4 এর সাথে এই উপরে যে লব 4 রয়েছে তার গুণ হয়ে যাবে, 4 4 এখানে হয়ে যাবে 16। এখানে 20 আছে, তাহলে 20কে 3 দিয়ে গুণ করলে হবে 60। 3 ওপরেও 3 আছে, 3কে 3 দিয়ে গুণ করলে হয় 9। এবার তোমার কাজ হচ্ছে এগুলোকে আলাদা আলাদা করে নেওয়া। অর্থাৎ এটা হয়ে গেল 24 60, এটা হয়ে গেল 16 60, এবং এটা হয়ে গেল 9 60। এবার যেহেতু হরগুলো সমান হয়ে গেল, মানে এই ভগ্নাংশগুলো যেহেতু সমহর বিশিষ্ট হয়ে গেল, তাহলে আমরা খুব সহজেই এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ছোট কোনটি বড় সেটা নির্ণয় করতে পারবো। এখানে তুমি সহজেই বুঝতে পারছো যে 9 60 অর্থাৎ 3 20 হচ্ছে সব থেকে ছোট। তাহলে আমরা যদি ঊর্ধ্বক্রমে সাজাই অর্থাৎ ছোট থেকে বড় হিসেবে সাজাই তাহলে ভগ্নাংশগুলো এরকম হবে। 3 20 এটা ছোট, 3 20 পরবর্তী হচ্ছে 4 15, কারণ এখানে 16 60 রয়েছে, তাহলে 4 15, তারপরে হবে 2 5, মানে 24 60 অর্থাৎ 2 5। তাহলে খুব সহজেই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট করে আমরা ভগ্নাংশগুলোর মধ্যে তুলনা করতে পারবো। এবার আমরা শিখে নেব ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয়। ভগ্নাংশের যোগ করার পদ্ধতি, এখানে দেখো 3 4 এর সাথে 3 4 এই ভগ্নাংশটির সাথে 7 8 এই ভগ্নাংশটিকে যোগ করতে হবে। এই ভগ্নাংশটিকে যোগ করার জন্য আমাদের প্রাথমিক কাজ হচ্ছে ভগ্নাংশগুলিকে সমহর বিশিষ্ট করা। তার জন্য কি করতে হবে, 4 এবং 8 এর আমাদের লসাগু নির্ণয় করতে হবে। 4 এবং 8 এর লসাগু নির্ণয় করা খুব সহজ। 4 এবং 8 এর লসাগু হবে 8, কারণ 8 হচ্ছে 4 এর একটা গুণিতক। তাহলে অতি অবশ্যই 4 এবং 8 এর লসাগু 8ই হবে। 4কে কত দিয়ে বললে 8 হয় না, 4 2 8 হয়, 2 পেলাম এবং 2 এর সাথে কিন্তু 3 গুণ করে দেবো। 3 দুগুণে হয়ে যাবে 6। এখানে দেখো 8কে 1 দিয়ে গুণ করলে 8 হয়, 8 একে 8, 1 পেলাম, তাহলে 1 এর সাথে এবারে 7 গুণ করব। এখানে 7 পেলাম, তাহলে কত হলো, 6 আর 7 যোগ করলাম 13, আর এখানে হয়ে যাবে 8। এবারে কি করতে হবে, এই সংখ্যাটিকে কিন্তু ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করে নিতে হবে। মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করলে আমরা পাবো 8 একে 8, 1 পেলাম, নিচে 8 হবে, 8 আর 5 13 হয়, তাহলে উপরে হয়ে যাবে 5, অর্থাৎ 1 পূর্ণ 5 এর 8। এবারে দেখো একটা অন্য ভগ্নাংশ যেটা তোমাদের যোগ করার পদ্ধতি অন্যভাবে শেখাচ্ছি। এখানে দেখো 2 পূর্ণ 3 এর 5, তার সাথে আমাদের যোগ করতে হবে 1 পূর্ণ 2 এর 15। এখানে আমরা কি করব, যে পূর্ণ সংখ্যাগুলো আছে সেগুলোকে আগে যোগ করে নেব। এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 2, এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 1, তাহলে আমরা কি করলাম, 2 আর 1 যোগ করে নিলাম। এবারে কি করব, এই 3 এর 5 এর সাথে 2 এর 15টা যোগ করব। 3 এর 5 তার সাথে যোগ করব 2 এর 15, তাহলে এখানে 2 আর 1 হয়ে যাবে 3, তার সাথে এটা যোগ করতে হবে। 5 এবং 15 লসাগু হয়ে যাবে 15। 5কে কত দিয়ে 15 হয় না, 3 দিয়ে। এবার 3 এর সাথে এই 3টা আমরা গুণ করব। 3কে 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 9। 15কে 1 দিয়ে গুণ করলে 1 পেলাম, 15 একে 15 1, তাহলে 2 2 একে 2 সমান 3, তার সাথে 9 আর 2 এ যোগ করলে হয়ে যায় 11, আর এখানে হয়ে যাবে 15। তাহলে ফাইনাল অ্যান্সার হলো 3 পূর্ণ 11 15। এই যে যোগটা রয়েছে এখানে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে তারপরেও তোমরা যোগটা করে নিও। এবারে আমরা দেখব কিভাবে ভগ্নাংশের গুণ করতে হয়। ধরো এখানে দুটো ভগ্নাংশ আমরা নিয়ে নিচ্ছি, 2 এর 7 আর একটা ভগ্নাংশ নিয়ে নিলাম 1 পূর্ণ 3 এর 4। এই ভগ্নাংশকে আমাদের গুণ করতে হবে। তাহলে কিভাবে করবো, তাহলে আমাদের প্রথমে দেখো 2 এর সাথে যে ভগ্নাংশটা গুণ করছি সেটা একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশটিকে প্রথমেই আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। তাহলে আমরা প্রথমেই লিখে নেব 2 এর 7 গুণিত, এটাকে যদি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হয়ে যাবে 4কে 1 দিয়ে গুণ করলে 4, 4 একে 4, তার সাথে 3 যোগ করব 7, তাহলে 7, আর এখানে হয়ে গেল 4 সমান। এখানে দেখো উপরের যে লব রয়েছে আর নিচের যে হর রয়েছে, লব এবং হরের মধ্যে আমাদের যদি কাটাকাটি করা যায় তাহলে অতি অবশ্যই কাটাকাটিটা করে নিতে হবে। এখানে দেখো 7 এবং 7 কাটাকাটি যায়, উভয়কে 7 দিয়ে, তাহলে এখানে হবে 7 একে 7, এখানেও হয়ে যাবে 7 একে 7। এবারে দেখো 2 একে 2, আর এখানে 2 দুগুণে 4, তাহলে হবে কি 1কে 1 দিয়ে গুণ করলে হবে 1, আর নিচে আবার 1কে 2 দিয়ে গুণ করলে 2। এবারে ধরো 2 এর 3 রয়েছে আর এখানে রয়েছে 5 এর 7, তাহলে আমরা কিভাবে গুণটা করব। এখানে দেখো কোনো সংখ্যায় ওপরের কোনো নিউমারেটর অর্থাৎ লবকে কোনো হর দিয়ে কাটাকাটি করা যাচ্ছে না। সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের 2 এর সাথে 5 গুণ করতে হবে। 2 এর সাথে যদি আমরা 5 গুণ করি, 2 এর সাথে 5 গুণ করলে আমরা পেয়ে যাব 10, আবার 3 এর সাথে যদি 7 গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 21।
তাহলে আমরা শিখে নেব ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয়। এখানে দেখো 2-এর 5কে আমাদেরকে 3-এর 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কিভাবে ভাগ করব? ভাগ করার প্রসেসটা একটু ভালোভাবে দেখে নাও। এখানে কি করতে হবে? 2-এর 5 এই ভাগ চিহ্নটা হয়ে যাবে গুণ চিহ্ন। 3-এর 7 যেটা রয়েছে 3-এর 7-এর অনন্য করে দিতে হবে, অর্থাৎ লবটা হর হয়ে যাবে এবং হরটা লব হয়ে যাবে। এক্ষেত্রে 7/3 হয়ে যাবে। এবারে যদি কাটাকাটি করা যায় উপরের কোনো লবকে নিচের কোনো হর দিয়ে, তাহলে অবশ্যই কাটাকাটি করব। যদি কাটাকাটি না যায় তাহলে আমরা গুণ করে আমাদের আনসার লিখবো। 2-কে 7 দিয়ে গুণ করলে হবে 14, আবার 5-কে 3 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে 15। তাহলে 2-এর 5কে যদি 3-এর 7 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আনসারটা চলে আসবে 14/15। তাহলে আজকে আমি বিশদে ভগ্নাংশ চ্যাপ্টারটা নিয়ে তোমাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবে এবং কমেন্ট বক্সে জানাবে যে কোন বিষয়ের উপরে তোমরা পরবর্তী ভিডিও দেখতে চাও। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আঙ্গিক বাংলা।